আমরা ধারাবাহিক সিরা আলোচনা করতাম। আজকে যেহেতু যুলহিজ্জা মাসের প্রথম সেকেন্ড ডে, আমরা চিন্তা করেছি এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের পিতা, আমাদের সঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে ডাইরেক্টলি প্রায় 14টা জায়গাতে বর্ণনা করেছেন, ইনডাইরেক্টলি আরো অনেক বর্ণনা করেছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন, তুমি তিলাওয়াত করো ইব্রাহিমের ঘটনা, ইব্রাহিমের কাহিনী মানুষের কাছে। এখান থেকে এই উম্মতের শিক্ষা হচ্ছে যে আসলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলি আমাদের মধ্যে তিলাওয়াত করব, জানবো, বুঝবো। কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাবিবকে শুনিয়ে দাও তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্ডার করেছেন আল্লাহ রাসূলের অনুসরণ করতে। তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো। আর আল্লাহ পাক আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী তোমাকে আমি অর্ডার করলাম, কামান দিলাম, আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা, তুমিও ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, একনিষ্ঠ ইব্রাহিমের দ্বীনকে অনুসরণ করো। তাহলে আমরাও মুখাতব হয়ে গেলাম যে আল্লাহ পাক আমাদেরকেও বললেন। আবার সেপারেটলি আল্লাহ পাক আমাদেরকেও বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরাও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হও, অনুসরণ করো একনিষ্ঠভাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? ইব্রাহিমের মধ্যে। এই তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা যেন মিল্লতে ইব্রাহিমের অনুসারী হই, মিল্লতে ইব্রাহিমকে অনুসরণ করি। আমরা কোন নবীর মিল্লত বলতে সুন্নাহকে অনুসরণ করি না, আমরা আল্লাহ রাসূলের করি। আর করি ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করি না, আমরা ঈসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করি না, দাউদ আলাইহিস সালামের করি না, অন্যান্য আম্বিয়া কেরামদের করি না। আমরা অনুসরণ করি মিল্লতে ইব্রাহিম আর এন্টায়ারলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, বলে যাওয়া আল্লাহ রাসূলের অনুসৃত আদর্শগুলো আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন অনুসরণ করতে। এখন আমরা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতকে অনুসরণ করব। কারণ আমরা জেনে নেই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আমরা অনুসরণ করব, তার অনেকগুলো কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিষয় পরীক্ষা নিরীক্ষা করেছেন। কাউকে বড় কিছু দিতে হইলে বা বড় কিছু পাইতে হলে তাকে স্ট্রাগল করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, তারপরে গিয়ে বড় কিছু লাভ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নেই। আমরা দুনিয়া যারা গেইন করতে চাই আমরা অনেক স্যাক্রিফাইস করি, যারা জান্নাত গেইন করবে তারাও স্যাক্রিফাইস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করব। প্রথম যে আয়াত থেকে আমি শুরু করব, সূরাতুল বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, স্মরণ করো যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে যাচাই বাছাই করলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন। কি দিয়ে করলেন? বিকালিমাতিন, কিছু অর্ডার দিয়ে, হুকুম দিয়ে, কালিমা দিয়ে, কালিমানি বাক্য, কিছু হুকুম দিয়ে, অর্ডার দিয়ে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু ফাঁস করলেন। ফাঁস করাইলেন কে? আল্লাহ। কারণ আল্লাহ একটা আয়াতে বলেছেন, ওয়াজতাবাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকই মনোনীত করেছিলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের
তৌফিক দিয়ে ওনাকে দিয়েছেন এবং ওর সামনে এই ধরনের পরীক্ষা নামিয়ে দিয়েছেন। আমরা জানি না আমাদের প্রতি আল্লাহ পাকের কি পরিমাণ তৌফিক আছে, আসলে আমরা জানি না। এই অনুযায়ী কদরে তৌফিক অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলতেছেন যে আতাম্মাহুন্না, তিনি তামাম করে দিলেন, অর্থাৎ সবটিতেই তিনি পাস করলেন। পাস করলে কি দিতে হয়? সার্টিফিকেট দিতে হয় না, রেজাল্ট। আল্লাহ রেজাল্ট দিচ্ছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলতেছেন এখন তোমাকে আমি মানুষের ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ, কি বানাইলেন? মানুষের ইমাম। আল্লাহ পাক আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা ফুরকানে আছে দোয়াটা। দোয়া আমরা ফ্যামিলির জন্য দোয়া করি না, কার মুখে দোয়া করেন এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ এমন ওয়াইফ দাও, এমন সন্তান দাও, কুররাতা আয়ুন, যে ওয়াইফ হবে আমার কাছে কুররাতা আয়ুন, যে সন্তান হবে কুররাতা আয়ুন, যে চক্ষু শীতল হবে, অন্তরের সান্ত্বনা হবে। এই দোয়া আমরা সব সময় করি না, বিয়া শাদী করে ফেলি, আর পরে ঝগড়াঝাটি করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ, ডেইলি না হলে সপ্তাহে এমন কিছু আমি ফেস করি, তো ইরিলেভেন্ট হয়ে যায় বললে। রিসেন্টলি আজকেও গেলাম আমি একটা শপে গিয়ে দেখি স্বামী স্ত্রী অনেক ঝগড়া করতেছে। শেষ পর্যন্ত নিয়ারলি 45 মিনিটের মতো সেখানে মানে বয়ান দিতে হয়েছে। যখন ওইটা কাজ হচ্ছে না, তখন বলে দিছি ঝগড়া জাতি করে জীবন না চালাইয়া সমাধানে যাও কি, আমি উইটনেস আছি, ভালো লাগে না স্ত্রী দেখতে, স্বামী দেখতে ভালো লাগে না, খালাস এই ঝগড়া জাতি করে 2 দিন 4 দিন টাকা চাইতে না আসলি গো টু এমি, যাদের বইতে পথ ধরিলাম। যখন হয়েছি কথা তখন কাম ডাউন কিছুটা কিছু খাইছে। দোয়া করবেন তাদের জন্য। আসলে শয়তান আসে ছোট্ট জিনিসটাকে, শয়তান আসে বড় করে নিয়ে মানে বিপদ ঘটাই দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা আমাদের শিখিয়ে দিয়েছেন, আমরা আসলে ভুলে যাই যে আল্লাহ এমন সন্তান। তারপরে আল্লাহ বলতেছেন কুররাতু আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ, আমরা মনে করি যে ইমাম কোন জিনিস, ইমামের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আসল যেটা নরমাল আমরা যেটা জানি যে উনি সামনে তাকিয়া মানুষদেরকে কিছু ভালো কাজে লিড করবেন, এই তো ইমাম। এতটুকু, যে সামনে তাকিয়া মানুষদেরকে আল্লাহর দিন হুকুম মোতাবেক রাস্তা দেখিয়ে দিবে, মানুষদেরকে চালাইবে, তিনি হচ্ছেন ইমাম। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্টিফিকেট কাকে দিলেন? ইব্রাহিমকে দিলেন। কি দিলেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ এমন ইমাম বানাইলেন, এই ইমাম বানানোর পর থেকে, এই ঘোষণার পর থেকে আজ পর্যন্ত অবধি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন কোন সিঙ্গল মানুষ পাবেন না যে ইব্রাহিমের বিরোধিতা করে। কোনো মানুষ নেই, আসবে আয়াত সামনে দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতাকারী কোনো মানুষ পৃথিবীতে নাই, সবাই মানে। 1 নম্বর। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম তো দরাজদিল, তিনি কি বললেন? ওমিন যুররিয়াতি, ক্বালা ওমিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তো বানাইছো, আমার পরে কন্টিনিউয়ার বংশ থেকে আল্লাহ তুমি ইমাম বানিয়ে রাখো, কন্টিনিউ ইমাম বানাও আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কন্ডিশন বসাই দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখেন কি বসাইছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, যে আমার যে প্রমিস তোমার সাথে হইছে ও ইব্রাহিম, এটা কিন্তু জালিম পর্যন্ত পৌঁছিবে না, জালিম পর্যন্ত যাইবে না। এর দ্বারা আল্লাহ কি মিল করলেন? কোন একজন বলেন দেখি। শিরক যারা করে তারা জালিম, তাদের উপর পড়বে না। অথবা যে জালিম হবে, যে কোনো দৃষ্টিকোণে জালিম হয়ে গেলে ইমামতের যে মর্যাদা এটা থাকবে না, শেষ। মানে আমাদের যে দুনিয়াতে আমাদের যে দুর্দশা এখন হয়েছে, এই আয়াত সামনে নিলেই মনে হয় যে আমরাও জালিম হয়ে গেছি, যার কারণে আমাদের কোনো ইমামিয়ত নাই দুনিয়ায়। ইভেন ছোট্ট থেকে ছোট্ট 3 জন 4 জন মানুষ মিলিয়ে যদি কাউকে ইমাম বানায়, 3 দিন পরেও তারও রিমুভ করে। এই পর্যায়ে আমরা গেছি, আমাদের কোনো ইমাম নাই।
আর কিয়ামতের আগে এমন অবস্থা হইতে পারে, তা বুখারী শরীফের হাদিস কিতাবত ফিতনার কিতাবে গেলে ওখানে হাদিস পাইবেন পরিষ্কার আছে, যে এমন এক সময় যাইতে পারে কোনো ইমামই থাকবে না, কাউকে মানুষ মানতে চাইবে না, এমন অবস্থা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগেই অবস্থা হবে। এটা দ্বারা বোঝা গেল যে এই উম্মতের ভিতরে অনেক জালিম হয়ে যাবে, অনেক জালিম হবে। আর যেটা আমরা এখন দেখতেছি জুলমের কি অবস্থা দুনিয়াতে। আচ্ছা, এখন আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিরীক্ষা করলেন কিছু কালিমা দিয়ে। কারণ আমাদেরকে বললেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, মিল্লাতা ইব্রাহিম অনুসরণ করো। এখন আমরা দেখি ইব্রাহিমের মিল্লতের মধ্যে কি ছিল। এক নম্বর, বিশরাই'i আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি, আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিরীক্ষা করলেন শরীয়তের কিছু হুকুম দিয়ে আর কিছু নিষেধাজ্ঞা দিয়ে। তাহলে পরীক্ষার মূল সূত্র হয় কিছু হুকুম, এইটা করো, আর কিছু নিষেধাজ্ঞা থাকে না, ওইটা করতে পারবেন না। এই হুকুমটা কমপ্লিটলি ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ করেছেন। কোরআনের ভিতরে গেলে আমরা এমন রুলিং দেখি মুমিনের উপরে যে এইটা করবা না, এইটা করবা। আর করবার মধ্যে কি আছে দেখেন, নামাজ পড়ো 5 টাইমস ভালোভাবে। কতজন মুসলমান দুনিয়াতে নামাজ পড়ে? গান বাজনা শুনবা না, নিষেধাজ্ঞা। আমরা কয়জন মুসলমান এটাকে অপরাধ হিসাবে মনে করি? হারামের মধ্যে যাইবা না, এমন কিছু হারামের কথা ডাইরেক্ট আল্লাহ নিষেধ করেছেন। আমরা কয়জন মুসলমান এটাকে আসলেই ডেঞ্জার হিসাবে আমরা বিরত থাকি? আমাদের অবস্থাটা দেখেন, আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি, আল্লাহ যখনই পরীক্ষা করেন কাউকে কিছু বলেন এইটা করবা, এইটা করবা না, এই সবগুলো দিয়ে পরীক্ষা করেছেন। 2 নম্বর আমরা দেখি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইবতালাহুল্লাহু বিত-তাহারা। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু তাহারাতের বিষয় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাহারাত মানে কি? তাহারা মানে কি? পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা, কিছু বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকাটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। সব মানুষ পরিষ্কার থাকতে পারে না, তার চোখ পরিষ্কার রাখতে পারে না, তার কল পরিষ্কার রাখতে পারে না, তার বডি পরিষ্কার রাখতে পারে না, তার ব্লাড পরিষ্কার রাখতে পারে না। বলে এইগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন দেখি আমরা 1 নম্বর কাসসুস শাআর, মুসকে তোমরা ছোট করে রাখবা, ট্রিম করবা। আর মুসলমান আসেনি মুসলিম লম্বা? আসেনি? কত মুসলমানের মুসলিম লম্বা লম্বা মুস আছে না? মুসকে হাদিস এবং এটা আল্লাহ পাক টেস্ট করে ইব্রাহিমকে দিয়েছেন, সুন্নতে ইব্রাহিম। এটা মুসকে ট্রিম করা, আবার সাসা না, ওদের কাছে ফেলে হালাক করা নয়, ট্রিম করা। কখনো করলে কি এটা সাফ করবা না, যতটুকু নিচে যাওয়া যায় ট্রিম করবো। এটা সুন্নতে ইব্রাহিম। লম্বা করার খেলা নিষেধ করেছেন, ছোট করো, এটা তুমি ট্রিম করো। কাসু মানে ট্রিম করা, এটা ট্রিম করো এটাকে মুসকে। 2 নম্বর ওয়াল মাদমাদা, কুল্লি করা, মুখকে পরিষ্কার রাখো যাতে মুখ থেকে দুর্গন্ধ বের না হয়। আমরা তো বিজি হই মাঝে মধ্যে যে ঠিক মতো ব্রাশটা পরিষ্কার ভুলে যাই। মাঝে মধ্যে আমার নিজেরই অন্যের কাছে গিয়ে খাই, তো সবসময় খাইতে থাকি আমরা ফেটে প্রায়োরিটি দিই, যেখানে যা পাই মুখে ঢুকাই। মাঝে মধ্যে যখন মানুষের কাছে কিছু মাসলা চাইলে নিয়ে আসেন কথা বলে, তখন মুখটাই লুকাই, আমার গন্ধ চলে যাচ্ছে। আমাকে বলতে সবার জন্য মাঝে মধ্যে আমি কিছু গন্ধ পাই, আর এটা বড় আইব, কেউ কাউকে বলতে পারে না। সাংঘাতিক একটা আইব, মানুষ কষ্ট করে এটা নীরব ভাবে মানুষ মেনে নেয়, কেউ বলতে পারে না। এটা শরমের বিষয়, এটা আমরা সবাই ফেস করি কম বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার আমার জন্য সবার জন্য এটা কেয়ারফুল থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল-আনসারী করে ছিলেন, তিনি পেঁয়াজ দিয়েছেন খাবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হারাম না। মানুষ আমার কাছে আসিয়া মুনাজা মানে খানে খানে কথা বলে, চুপি চুপি কথা বলে, এতে আমি চাই না যে আমার দুর্গন্ধটা মানুষের কাছে যাক। কত সতর্ক আল্লাহ রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। 3 নম্বর ইস্তেনশাক,
নাকটা ভালোভাবে পরিষ্কার করা, ঘুম থেকে উঠে মনে রাখবেন মুখের চাইতে নাক বেশি জরুরি পরিষ্কার করা। নাকের ভিতরে হাদিস শরীফ আছে শয়তান রাতে নাকের ভিতরে ঘুমাই গিয়ে, এই যে নাকটাকে পরিষ্কার করবা, খাইসুম এটাকে পরিষ্কার করে দিবা। 4 নম্বর ওয়াক মিসওয়াক করা, এই চলে আসছে এখানে মিসওয়াক করা। 5 নম্বর যে মাথার চুলগুলোকে একটু পরিপাটি করে রাখা, যাকে আল্লাহ চুল দিয়েছেন এটা বলেছে সুন্নতে ইব্রাহিম। ফার্স্ট ইব্রাহিম আলাইহিস সালাম খুব স্মৃতি কাটতেন সুন্দর করে, মাথায় মাঝামাঝি করে খুব স্মৃতি কাটতেন সুন্দর করে। সুন্নতে ইব্রাহিম এটা সুন্নত, ইবাদত মন করে করবেন। অনেক বাইদের আছে, আমি কাছে মাথায় চুল আছে এলোমেলো কুকড়া, মানে কোনো ইয়ে নাই, এগুলো খেদমত নাই। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছে আল্লাহ যাকে চুল দিয়েছেন সেগুলো খেদমত করে। আল্লাহ রাসূল এগুলোকে ওয়েভ করে দিতেন মাথায়। আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, এই সৌন্দর্যটাও একটা ইসলামের সৌন্দর্য, এটা সুন্নতে ইব্রাহিম। সুন্দর করে চুলগুলো রাখতেন। কয়টা গেল এই সবগুলো মাথায়। তিনি বলতেছেন খামসুন ফিল জাসাদ, বডিতে আছে আরো 5টা। বডির 5টা হচ্ছে 1 নম্বর নখ কাটা, নখগুলো পরিষ্কার করে কাটিয়ে রাখা। মুসলমান বাচ্চাদের দেখে আমি তাকাই, আল্লাহ আমাদের এই নখ কাটার সময় নেই। সাহাবায়ে কেরাম প্রত্যেক বৃহস্পতিবারে নখ কাটতেন পরিষ্কার থাকার জন্য। আল্লাহর কাছে আমল যায় বৃহস্পতিবারে, তার নখ কাটতেন পরিষ্কার হয়ে যেতেন। নখ কাটা। হালকুল আনা, নাভির নিচের লোমগুলো পরিষ্কার করে রাখা। আসলে আমরা মুসলমান অনেক সময় এটাকে সিরিয়াসলি নেই না। আমি অনেক সূত্রে এটা জানি, অনেকে আমাকে বলেছেন বিইজনিল্লাহ কোনো সাদা মানুষকে অপারেশনে নিলে, এই পাশের এই জন্য কিছু অপারেশনে নিলে তার ডিসকাস্টিং ফিল করে, আগে ওইটা পরিষ্কার করে তার চোখ বন্ধ করে, এত দুর্গন্ধ জমে থাকে সেখানে। এইটা পরিষ্কার করে রাখা। 3 নম্বর খতনা করা, কারণ এখানে ময়লা জমে যায়। সুন্নতে ইব্রাহিম আগে বয়স সাফ করে দিবে। কত বছর বয়সে ইব্রাহিম খতনা করেছেন? নিজে করেছেন, নিজ হাত দিয়ে করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 81 বছর বয়স। হাজা সুন্নতে ইব্রাহিম। তারপরে বগলের রুম উপড়াই ফেলা, সাসার সাইতে উপড়াই ফেলা, উঠাইলে আর সেখানে উঠবে না, উপড়াই ফেলা। এই সবগুলো হচ্ছে সুন্নতে ইব্রাহিম। আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। অন্য বর্ণনার মধ্যে আছে না, এটা 1 নম্বর হচ্ছে গাসলুল আসরুল গায়তুল বাউল বিল মাই, প্রস্রাব পায়খানার পরে পানি দিয়ে আবার পরিষ্কার দ্রুত করা, সুন্নতে ইব্রাহিম। এই সবগুলো দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম পরীক্ষা করেছেন এবং সবগুলো তিনি ঠিক মতোই আদায় করেছেন। এখন আমরা যারা করি এই সুন্নত মনে করে ঠিক মতো যদি আমরা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন আমাদের উপরে, কারণ আমরা সুন্নতে ইব্রাহিম সুন্নতে রাসূলুল্লাহ আদায় করতেছি। আরেকটা বর্ণনার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইবতালাহুল্লাহু বিল মানাসিক, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হজ্জের রীতিনীতি দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহর কোরবানে কি দোয়া করেছিলেন? ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও, আল্লাহর ঘর তো বানাইলাম আল্লাহ আপনার হুকুমে, তো এই ঘরে কিভাবে ইবাদত করতে হয় সেটা দেখিয়ে দাও। আরিনা মানাসিকানা, হজ্জের রীতিনীতি নিয়মগুলো, রাইটস গুলো আল্লাহ আমাকে তুমি শিখিয়ে দাও। আল্লাহ শিখিয়ে দিলেন, তিনি হজ্জ করলেন। অন্য হাদিসের মধ্যে আছে ও ইরফাউল লিহইয়া, দাড়ি লম্বা করা, দাড়িকে লিভ ইরফাউল লুহা সুন্নতে ইব্রাহিম, দাড়িকে লম্বা করা সুন্নতে ইব্রাহিম। আমরা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা পাই মিনিমাম 1 মুঠ করা, 1 মুষ্টি। তিনি এইভাবে দৌড়ে দাড়িকে, হাদিসের মধ্যে আছে এইভাবে দৌড়ে দাড়িকে 1 মুঠ রেখে অতিরিক্ত অংশগুলো তিনি এভাবে কেটে দিতেন। অতিরিক্ত অংশ 1 মুঠ, এইভাবে নয়, এইভাবে ধরে দাড়িকে 1 মুঠ করা সুন্নতে ইব্রাহিম। অনেক মুসলমান, আমরা মুসলমানদের ভিতরে দাড়ি কাটা যায় এই চিন্তা কোনো দিন ছিল না, কিন্তু যখন মুসলমানরা ওয়েস্টার্নদের ফলো করা শুরু করলো তখন দাড়ি কাটা শুরু করলো। মুসলমানদের মধ্যে ছিল না। ইভেন আইয়ামে জাহেলিয়াতের যুগেও তারা দাড়ি লম্বা করতে সুন্নতে ইব্রাহিম মনে করে। অতএব এটা সুন্নতে ইব্রাহিম। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন ইরফাউল লুহা ওয়া কাসসুশ শাওয়ারি, মুসগুলোকে তোমরা খাটো করো আর দাড়িকে লম্বা করো, অনেক হাদিসের মধ্যে আছে।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটাও সুন্নতে ইব্রাহিম, জুম্মার দিন গোসল করা সুন্নতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি পাইলাম? দৈনন্দিন জীবনের তহারাতের ভিতরে অনেক সুন্নতে ইব্রাহিম আমরা আদায় করি। এই যে কুল্লি করলাম, নাক পরিষ্কার করলাম, এই যে নখ কাটলাম, নিজের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করলাম, সুবহানাল্লাহ, সবগুলো সুন্নতে ইব্রাহিম। আর এইগুলো রাসূলুল্লাহ করতেন বিদায় সুন্নতে রাসূলিল্লাহ, সুন্নতে ইব্রাহিম। এখন আমরা দেখি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল ইসলামু সালাসুনা সাহমান, ইসলামের ভিতরে 30টা অংশ আছে। কয়টা অংশ আছে? 30টা অংশ আছে ইসলামের ভিতরে। আমরা দেখি 30টা অংশ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে 10টা বলতেছেন আছে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই 10টা, এই এক আয়াতের ভিতরে 10টা অংশ আছে। এই 10টা অংশ দিয়ে আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষা নিরীক্ষা করেছেন। এক নম্বর হচ্ছে আত্তাইবুন, তওবা করা, ওরা তওবাকারী। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ জিহাদের কথা আলোচনা করেছেন। করে শেষের দিকে আল্লাহ বলছেন এটাই হচ্ছে গ্রেট সাকসেস, বড় ধরনের সফলতা। তাহলে এই সফলতা অ্যাচিভ করতে তো আরো 10টা গুণাগুণ লাগবে। এই 10টা গুণাগুণ এখানে আল্লাহ বলেছেন। এক নম্বর হচ্ছে আত্তাইবুন, ওরা তওবাকারী, ওরা তওবা করে। আল্লাহ রাসূল কয়বার তওবা করতেন? ডেইলি। হ্যাঁ, 70 থেকে 100 বার আল্লাহ রাসূল ডেইলি তওবা করতেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বারবার আল্লাহ রাসূলকে বলেছেন আমাদেরকে আল্লাহ তওবা করো, তোমরা ইস্তিগফার করছো, তওবাকারী। আল আবিদুন 2 নম্বর তারা ইবাদতকারী। 3 নম্বর আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। 4 নম্বর আস-সাইহুন, আল্লাহর রাস্তায় জিহাদকারী। 5 নম্বর আর রাকিউন, রুকুকারী। 6 নম্বর আস-সাজিদুন, সাজদা দানকারী। আল আমিরুনা বিল মা'রুফ, 7 নম্বর সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার, 8 নম্বর অসৎ কাজে বাধা দানকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর বর্ডার, সীমারেখা, আল্লাহ যে লিমিট দিয়েছেন সেটার তারা হেফাজতকারী, সেটাকে তারা হেফাজত করে। 9 10 নম্বর ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। অতএব এটাও একটা গুনাহগুণ যে মুমিনদেরকে সুসংবাদ দাও, শুধু ভয় দেখাইও না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওই 10টা দিয়েই পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম আমরা? খালি একটু মনে রাখতে কষ্ট হবে আর, বাট সবগুলো জানি আমরা রিমাইন্ডার হিসেবে, যে আমরা যেন তওবা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর রাস্তায় জিহাদ করি, আল্লাহর প্রশংসা করি। আমরা যেন বেশি বেশি রুকু করি, রুকুর মধ্যে সময় নেই, সেজদা দেই, সেজদার মধ্যে সময় নেই, ভালো কাজের আদেশ করি, খারাপ কাজ থেকে নিষেধ করি। আর সব সময় যেন সতর্ক থাকি যাতে আল্লাহর হুদুদের যেন লঙ্ঘন না হয়। এটা গেল একটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল মুমিনুনের প্রথমে আছে 6টা, আর সূরাতুল মাআরিজে কি আছে আরো 4টা। এগুলো দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করেছেন। সূরাতুল মুমিনিনের প্রথমে 6টা, তাই হচ্ছে 1 قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، 1 নম্বর। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। তারপর আল্লাহ কি বলেছেন? এই পেলাম কি আমরা 6টা। এই 6টা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো 1 নম্বর যে আল্লাহ পাক বলতেছেন যে ও মুমিন সফল হয়েছে,
যে মুমিনের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, এক নম্বর হচ্ছে যে নামাজে বিনয়ী। যে মুমিন নামাজে বিনয়ী, এই বিনয়ীর অর্থ কি দেখেন, সাহাবায়ে কেরামের তাফসীর করেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। এই এর তাফসীর হচ্ছে এটাই, খাশিউনের অর্থ হচ্ছে নামাজের তার মন বাহিরে যায় না। এটা হচ্ছে সর্বপ্রথম তাফসীর। নামাজে তার মন নামাজের বাহিরে যায় না, কারণ আমাদের যায় না তাকে ভিতরে। সারা নামাজ শেষ হয়ে যায়, আরো হইতে পারে নামাজ শেষ হওয়ার পথে মাঝে মধ্যে পরে আর পড়লাম। কারণটা কি? আসলে এই দুনিয়ার জঞ্জালে আমাদের মাথা আর অন্তর ভরে গেছে। নমাজে খাড়া হইলে আমি জঞ্জাল সারাইয়া খাড়া হয়েছে, এই প্রবলেম সারাই হাজির। এই জন্য দুনিয়াতে এই ফিতনার মধ্যে পড়ে যে ব্যক্তি নিজের মনকে কন্ট্রোল করে নামাজটা আদায় করতে পারবে, আল্লাহ পাক তাকেই সফল করে দিবেন। 1-2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা ফালতু কথা এবং কাজ থেকে বিরত থাকে। ফালতু কথা এবং কাজ থেকে যে দূরে থাকে। সবচেয়ে বড় ফালতু কোন জিনিস জানেন? আমার ফেসবুক। সবচেয়ে বড় ফালতু কোন ফেসবুক, ইউটিউব, এগুলো সবচেয়ে ফালতু জিনিস। মানুষ তো ওদের সাথে কথা বলে না এখন। কথা কি পরিমাণ কমাইছে দেখছেন, সে নিজে যেখানে। এবার আমাদের বাচ্চারা দেখবেন যেই পরিমাণ কথা আমরা আমাদের পিতামাতার সাথে কথা বলছি, আমাদের বাচ্চারা কি বলে এতটুকু? এই রিলেশনও নাই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের জীবনটা, ফালতু। তারপরে দেখেন আমরা মসজিদে বসে জিকির আজকার ভালো কথার চাইতে ওই মসজিদে বসে ঝগড়া শুরু করে দিই, ফালতু কথা শুরু করে দিই, আননেসারি কথা। বাইরে গেলেও ওদরকারি বেদরকারি সব কথা। কত বড় কোয়ালিটি চিন্তা করছেন। সাকসেস হইতে হলে ফালতু কথা ছাড়তে হবে, ফালতু কাজ ছাড়তে হবে, যেটা কোনো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো ছাড়তে হবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলছেন জান্নাতীরা ওই আননেসারি অদরকারি কথাবার্তা সেগুলো শুনবেই না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, লাগু মানে হচ্ছে যে তো দরকারি না মানুষের, এই কথা জান্নাতে শুনবেই না। চিন্তা করে দেখেন এখন আল্লাহ বলেছেন সাকসেস হইতে হলে ওইটার ছাড়তে হবে, আর জান্নাতে ওইটা নাই। তাহলে এইটা আমি এখন ধরে দেখি জান্নাতে যাবো? ইম্পসিবল, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। 2-3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দান করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাকাত দান করতেন, যাকাত দিতেন মানুষদেরকে, তো যাকাত আদায়কারী। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজের ফুরুজ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে, হেফাজতকারী। তারপরে আল্লাহ কার কাছে লজ্জাস্থান ব্যবহার করা যাবে সেটা বলেছেন। সেটা বলার পরে আল্লাহ 5 নম্বরে বলতেছেন গিয়ে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই মুমিন সফল কাম হবে যারা তাদের আমানত রক্ষা করে। তার উপরে যে আমানত আছে সে আমানতদারি রক্ষা করে। আমরা আমানতদারি রক্ষা করতে পারি না, মানে কেয়ারই করি না। অনেক সময় আমরা ট্রাস্টি হই, বিভিন্ন সংগঠনের ট্রাস্টি হই, কিন্তু ট্রাস্ট বুঝি না। এই অবস্থা আমাদের। কিন্তু হওয়ার জন্য আমরা সবাই ভালো, হইতেই হবে। আমিও চাই, আমাদের এইসবে চাই, কিন্তু জিনিসের যে কত বড় গুরুত্বপূর্ণ, গেলে সেখানে এটা রক্ষা করে ফেলবেন, এটা সম্ভব না অনেক সময়। কারণ ওই মানুষ এই কাজের মুয়াফিক না। এমন অপাত্র জায়গাতে মানুষ ট্রাস্ট রাখবে কিয়ামতের আগে, আল্লাহ রাসূল বলেছেন এটা হবে কিয়ামতের আলামত। আমার ওয়াহদিহিম রাউন, আর ওয়াদা রক্ষাকারী, ওয়াদা রক্ষা করেন। কেউ যদি ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে। ওহরও আমরা মাঝে মধ্যে ওয়াদা দেই, দিয়ে ওয়াদা রক্ষা করতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইগুলো অ্যাচিভ করার তৌফিক দান করুন, যাতে আল্লাহ পাক যাতে আমাদেরকে ইমতিহানের মধ্যে ফেলে না দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন আমরা দেখি এই 6টার পরে সূরাতুল মাআরিজে গিয়ে দেখি আরো কয়েকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা রিলেটেড না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা মাআরিজে গিয়ে বলতেছেন 24 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে
তাদের সম্পদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত হক রেখেছেন। কার জন্য? লিসাইল, যে মানুষ চায়, মাহরুম, যে ডিপ্রাইভড। এই মানুষগুলোর জন্য যে ধনী মানুষের সম্পদের ভিতরে নির্ধারিত হক আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ, আপনাকে আমাকে আল্লাহ পাক যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছেন, আমরা কি চিন্তা করি যে আমার সম্পদের ভিতরে আল্লাহ অন্যের হক ঢুকিয়ে দিয়েছেন? ও আতু হাক্কা, যে তাদের হক তুমি দিয়ে দাও। আল্লাহ শুধু আপনাকেই দেন নাই, এখন দিবেন এই কথা যেন মনে না করেন যে আমি তার প্রতি অনুকম্পা দেখাচ্ছি, দয়া দেখাচ্ছি। মনে করতে হবে না আমি তার হক দিচ্ছি, হক দিতে হবে। এটা হক, আল্লাহ হক রেখে দিয়েছেন। 7 নম্বর গেছে। 8 নম্বর, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিদান দিবস, কিয়ামতের দিনটাকে, যেদিন আল্লাহ সওয়াব দিবেন, অপরাধের শাস্তি দিবেন, সেই দিনের প্রতি তাসদীক করে বিশ্বাসী, এমন শক্ত ঈমানদার, তারাই হবে সফল। 9 নম্বর, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের আল্লাহর রব, তাদের রবের ব্যাপারে, আযাবের ব্যাপারে যারা খুব ভীত সন্ত্রস্ত, আল্লাহর আযাবের ভয় আছে ভিতরে। 10 নম্বরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, যারা সাক্ষ্য দানের ব্যাপারে কায়িমুন, ফাম, সাক্ষ্য দিবে আল্লাহর জন্য। দুইজনের সমস্যা হয়েছে, সে সাক্ষ্য দিবেই। দুইজনের মধ্যে সমস্যা হয়েছে, একজন রং করবে, একজন রাইট করবে, কিন্তু তারাই সত্য কথাটাই বলবে। সাক্ষ্যের ব্যাপারে তারা কায়িমুন থাকবে। তাহলে কয়টা গেল? 10টা, টোটাল 20টা। এইটা 20টা শরীয়তের অংশ বললাম। এই সবগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন আমরা দেখি সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে আরো 10টা আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ এদের জন্য রেডি করে রেখেছেন আল্লাহর মাগফিরাত, ক্ষমা। আল্লাহ এদের ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, এবং বিরাট বড় সওয়াব দান করবেন। বিরাট কিছু এদের জন্য আছে। তাহলে কি আল্লাহ বললেন? 1 নম্বর বললেন মুসলমান পুরুষ, মুসলমান নারী। তাহলে কি হইতে হবে? মুসলমান পুরুষ হইতে হবে, মুসলমান নারী হইতে হবে। 2 নম্বর মুমিন পুরুষ, মুমিন নারী, এই 2টা। 3 নম্বর বিনয়ী, হাম্বল, ওবিডিয়েন্ট। হাম্বল না, ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট পুরুষ, ওবিডিয়েন্ট নারী। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। খাশিঈনা, হাম্বল পুরুষ, হাম্বল নারী। মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ, দানকারী মহিলা, নারী। রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী মহিলা। লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং মহিলা। খুব বেশি করে আল্লাহর জিকিরকারী পুরুষ, খুব বেশি করে আল্লাহর জিকিরকারী মহিলা। এই সবগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করেছেন। আর এগুলো আমাদের জন্য পরীক্ষা। আসলে কি আমি মুসলমান ঠিক মতো হইতে পারছি? ইব্রাহিমের মতো আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কি ভালো এই মুমিন হইতে পারছি? যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ক্রাইটেরিয়া মুমিন কি আমি হইতে পারছি? আসলে আমি যে সদকা করি, কি আমি সদকার একজন পুরুষ হইতে পারছি? প্রতিদিন কি আমি সদকা করতে পারি? আমি কি রোজা এইভাবে রাখি? সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, আবার বিভিন্ন অকেশন রাখতেন। আবার আল্লাহ রাসূল বলেছেন মাসে 3 দিন রোজা রাখার ব্যাপারে সওমুদ্দাহার বলেছেন। আমি কি কন্টিনিউ এগুলো বাছাই বাছাই রোজা রাখি? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলোতে সাকসেস হয়েছেন।
তাহলে কতটা পাইলাম শরীয়তের অংশ টোটাল 30টা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন ফিরাকু কওমিহি ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। ও ইব্রাহিম, তুমি এখন দেশ ছাড়ো, হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। সুন্নাত ইব্রাহিম, হিজরত করা। আমরা হিজরত করি টাকা পয়সার জন্য, আর ইব্রাহিম হিজরত করেছেন কার জন্য? আল্লাহর জন্য। হিজরত করে কোথায় গেছেন? হিজরত করে বেলাদুস শাম, শামের কোথায়? গৌতাতে আসিয়া তিনি সেখানে বসবাস শুরু করলেন। কোথা থেকে আসলেন? ইরাকের বাবেল থেকে। হিজরত করে তিনি সেখানে গেলেন, গিয়ে বসবাস শুরু করলেন, আল্লাহর জন্য করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের সর্বশেষ একটা হিজরা হবে ইলা বেলাদুস শাম। ওই যে মাহাজির ইব্রাহিম বলা হয়েছে, যে ইব্রাহিম যখন হিজরত করেছেন সেদিকেই যাবে। এই হিজরত কন্টিনিউ চলবে। ওই ডিফারেন্ট আলোচনা করলে আবার লম্বা হয়ে যায় বেলাদুস শামের উপরে। 16 নম্বর বলি নাই, ধারাবাহিকভাবে 16 নম্বরে আসিয়ে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ও ইব্রাহিম, কিভাবে? আল্লাহ স্বপ্নের মধ্যে বলেছেন যে তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ বলেছেন, তিনি বলেছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য, তোমার মতামত দাও। সন্তানের মতামত দিয়ে দিলেন এবং চিন্তা করেন, স্বপ্নের মধ্যে দেখছেন আপনার সন্তান কে তুমি জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহ পাক ওনাকে নবুয়ত দিয়েছেন এবং তিনি জানেন এটা সত্য স্বপ্ন, আমার করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম বাস্তবায়নের জন্য নিয়ে গেছেন, ছুরি ধরে ফেলছেন, জবাই করা শুরু করে দিয়েছেন, গোটাই জবাই, কিন্তু দেখতেছেন না কাকে কাটতেছেন। কারণ তিনি সন্তানের মুখ না দেখেই কাটার ইচ্ছা ছিল, কিন্তু কাটতে পারতেছেন না। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতার মাধ্যমে সন্তানকে সরিয়ে দিয়ে একটা দুম্বা সেই জায়গাতে দিয়ে জবাই করে এই উম্মতের মধ্যে একটা সওয়াবুন জালিল ওনার জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই উম্মত, এই পৃথিবীর মানুষ, মুসলমানরা এই যতই পরিমাণ কুরবানি দিবে, তার প্রত্যেকটা সমপরিমাণ অংশ গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খাতার মধ্যে জমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, আগুনের মধ্যে ফেলে দিয়ে পড়ে গেছেন, ফালাই দিবে, পড়ে গেছে, খেয়াল করেন নাই। আমার আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যাই অসুবিধা কি আছে, দুনিয়ার অনেক মাখলুকাত আসিয়া সাহায্য যাওয়ার চেষ্টা করছে, সাহায্য করার চেষ্টা করছে, কারো সাহায্য নেন নাই। বলছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু যথেষ্ট। আগুন কি জ্বালাইছে? জ্বালায় নাই। সেখান থেকে বের হয়ে তিনি হিজরত করেছেন। বরঞ্চ আল্লাহ বলেছেন ইয়া নার, হে আগুন, কুনি বারদা, তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্ত শীতল হয়ে যাও। শুধু শীতল না, শান্ত শীতল হয়ে যাও, যাতে ইব্রাহিমের চামড়ার মধ্যে কোনো কষ্ট না লাগে। সুবহানাল্লাহ। এই নমরুদ কাফির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ইব্রাহিম বসে আছেন, গুসরা করে বলে, ও আগুন, তুই ইব্রাহিমকে জ্বালাস না কেন? আগুন বলে, তুই কাফির আয়, আমার মধ্যে লিখিয়ে দিব, আমার পাওয়ার কতটুকু আছে, ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারবো না। কারণ ইব্রাহিম আল্লাহ, আর আগুন খান আল্লাহ। এই বলে আমরা কি আগুনের মধ্যে হাত দিলে চলবো না? কেয়ারফুল, সতর্কতা। আল্লাহ রাসূল আগুন তোমাদের দুশমন, আগুন থেকে দূরে থাকি। আল্লাহ রাসূল আমাদের বলছেন আগুন তোমাদের দুশমন। সুন্নাতে রাসূলুল্লাহ ঘুমে যাওয়ার আগে কিচেন চেক করা, সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কাজ করতেন। মনে রাখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখে তারপরে বেডের মধ্যে যাই। এই সব কিছু বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, তোমার প্রতি আমার কালিমার পরীক্ষা শেষ, এখন তুমি জাতির ইমাম। এখন দেখেন ইহুদিরা বলে ইব্রাহিম তো ভালো, খ্রিস্টানরাও বলে, মুশরিকিনরাও বলে, সবাই বলে উনি ভালো, আমরা উনার অনুসারী। কেউ কখনো অস্বীকার করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, তোমরা শুনো, মা কানা ইব্রাহিম ইয়াহুদি, ইব্রাহিম ইহুদি ছিলেন না। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, তিনি খ্রিস্টানও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একজন পিওর হানিফ মুসলমান ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি হিন্দু ছিলেন না, মুশরিক ছিলেন না।
সারা পৃথিবীর মানুষের ডিমান্ডটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন? রিজেক্ট করে দিলেন, রিফিউজ করে দিলেন এবং বললেন إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا ইব্রাহিমের সবচেয়ে খাসের মানুষ কারা ছিলেন? যারা ইব্রাহিমের অনুসারী ছিল, যারা ইব্রাহিমের অনুসরণ করেছেন। আর এই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত ইব্রাহিমের সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। আমরা কার কাছে? এখন সুন্নতে ইব্রাহিমের আমরা শুনলাম, এগুলো যেন আমরা মিস না করি। এইগুলো এক আলোচনা। দ্বিতীয় আলোচনার দিকে আমরা যাই, শুআরাতে আমরা যাই। যা বলেছিলাম আগে, যে আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ও নবী তুমি ইব্রাহিমের ঘটনা মানুষের কাছে বর্ণনা করে দাও, তিলাওয়াত করো। ওয়াতলু আলাইহিম, তিলাওয়াত করো। ওয়াতলু মানে কি? তিলাওয়াত করা। তিলাওয়াত করো তাদের কাছে কার ঘটনা? নাবা ইব্রাহিম, নাবাউন সংবাদ, ইব্রাহিমের সংবাদ বলে দাও। তাহলে আমাদের ডিউটি যে আমরা বলে দেওয়া। আল্লাহ বলতেছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন তিনি ওনার পিতা এবং জাতিকে বলেছিলেন মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, কিসের দাসত্ব করো তোমরা, এইগুলো যে মূর্তির উপাসনা করো কেন করো তোমরা? তারা উত্তর দিয়ে দেখেন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা তো আসনাম সনম মূর্তির উপাসনা করি, এগুলোর ইবাদত বন্দেগী করি, আমরা এগুলোর সাথে সারাক্ষণ জড়িয়ে থাকতে চাই, জড়িয়ে থাকি। ফানাযাল্লু লাহা আকিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিচ্ছেন ইব্রাহিমের মুখ দিয়ে, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন সেখানে গিয়ে এদের আরাধনা করো, ডাকো, তারা কি শুনে? তারা কি শুনে? তারা কি শুনে? শুনে না। আল্লাহ পাক বলতেছেন যে সূরাতুল আরাফে ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, মূর্তির কাছে গেলে দেখবে মূর্তিটা তোমার তাকাইতেছে, এইভাবে তাকায় না, এইভাবে তাকিয়ে আছে, বুড়া হাত দিয়ে ধরে ফেলবে। আল্লাহ সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা দেখে না, তারা খানা দেখতে পারে না। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা দেখো তার পা আছে, কিন্তু এই পা হাঁটার পা না। তার হাত আছে কি হাত ধরার হাত না, তার খান আছে সোনার খান না, তার চোখ আছে দেখার চোখ না, তার মুখ আছে কথা বলার মুখ না। আল্লাহ কতগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি তোমাদের কোনো লাভ করতে পারে, কোন ক্ষতি করতে পারে? আচ্ছা বলেন তো, আমরা কি বিশ্বাস করি? এটা তো মূর্তি, এটা লাভ করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাই তো? এটা আমার বিশ্বাস। এখন যারা দুনিয়ার পৃথিবীর অনেক মানুষ এদের কাছে গিয়ে আরাধনা করে, চায়, মনে করে এটা লাভ করতে পারে, ক্ষতি করতে, তাদের কি আকলটা নাই? খুব কষ্ট হচ্ছে এখানে, তাদের কি আকল নাই? এখন চিন্তা করেন, আল্লাহ পাক আপনাদেরকে এই আকলটা দিয়েছেন, তাদেরকে আল্লাহ দেন নাই। একটা ব্লেসিং চিন্তা করলে দেখেন আল্লাহ আপনাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। এই কথা আল্লাহ সূরাতুল নাহলে বলেছেন, নামলে বলেছেন বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, কিছু মানুষের আকল থাকে, সেই আকল আল্লাহ উঠাই নেন। আল্লাহ যখন আকল উঠাই নেন তার ভিতর থেকে, দুনিয়ার পৃথিবীর কেউ নেই তাকে আকল দিতে পারবে, আকল দিতে পারবেন না, আল্লাহ ড্রাইভ করে দিয়েছেন। ক্বালু, তারা বলল বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, এইভাবে পাইছি, এই এদের উপাসনা করতে আমাদের বাপ দাদাদেরকে তারা এইভাবে করতো। এখান দ্বারা কি বোঝা গেল? বাপ দাদা আকাবির এদেরকে বলে, আকাবিরের তরিকা ধরে রাখা, দ্বীনের খেলাফ করে জঘন্য অপরাধ। বাপ দাদার সিলসিলা রসুমাত ধরে রাখা এগেস্টে আমরা ধরে রাখবো খার সিলসিলা, আল্লাহর রাসূলের সিলসিলা, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর দ্বীন, সেটাকে আমরা ধরে রাখবো। ওই বাপ দাদার ওইটা না, এটা নেগেটিভ। হ্যাঁ, যদি আমার বাপ কোনো ভালো আমল করে যান, প্রতিদিন সকালে উঠে কাউকে দান করেন, এটা কেন করবো আমি? এটা কোরআনের ভিতরে পাইয়া আমার বাপকে অ্যাপ্রিসিয়েট করে সেখান থেকে লাভ করে আমি দিব, খেলাফ করে আমি।
যদি দেখি উনি সকালে উঠে কাউকে প্রতিদিন একটা গালি দিতেন, তা আপনি কি ধরে রাখবেন সেইটা? না, ধরবো কেন? ধরবো না এটা, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করতে। এখন তো কেউ ধরে না, আমার বাপকে পাইছি গালি দিতে সকালে উঠিয়া, তা আমিও দিই গালি, এটা এই কাজ করা যাবে না। আল্লাহ বলতেছেন এখন, قال أفرأيتم ما كنتم تعبدون, তোমরা কি একবার চিন্তা করছো ব্রেন দিয়ে, মাথা দিয়ে, যে তোমরা খাদের ইবাদত করতেছো, এগুলো কোন জিনিস? আগে বললাম না, আল্লাহ ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন। ওরা হাত আছে, দৌড়ার হাত না, চোখ আছে, দেখার চোখ না, মুখ আছে, কথা বলার মুখ না, আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার। আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরাও চিন্তা করো নাই, তোমার বাপ দাদা আগে গেছে যারা, তারাও চিন্তা করে নাই। তারা কি চিন্তা করে না? কেন চিন্তা করলো না? তোমরাও করবা না, বাপ দাদা গেছে ওরাও চিন্তা করলো না। হ্যাঁ, চিন্তা করা দরকার। অতএব আমরা জেনারেশনের সুন্নতকে না ধরে দিনের সুন্নতকে ধরবো। জেনারেশন যদি রং করে ভুল করে যায়, তাহলে সেটাকে আমি খণ্ডন করব, যাতে আমার থেকে একটা সঠিক সুন্নাহ সিলসিলা জারি হয়ে পিছনের দিকে যায়। আল্লাহ পাক বলতেছেন, দেখো ইব্রাহিম জবাব দিচ্ছেন, فإنهم عدو لي إلا رب العالمين, ওরা হচ্ছে গিয়ে আমার দুশমন। কি বলেছেন? তোমরা যাদের আরাধনা করো, ইবাদত বন্দি করো, যাদের কাছে যাও, ওরা আমার দুশমন। আমার দুশমন খেয়ে নাই। ইল্লা রাব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আর কেউ না। আর বাকি সব দুশমন, তোমরা জানো। এখানে ওয়ালাউল বারাদ হয়ে গেছে। অন্য আয়াতে আমরা আজকে যাওয়ার সময় নাই, যে ইব্রাহিম আলাইহিস সালাম লিংক আপ করে দিলেন নিজেকে, যে আমার সম্পর্ক একমাত্র আমার রব্বুল আলামিনের সাথে, আর কোনো কিছুর সাথে নাই। খানদারা দুইটা জিনিস খণ্ডন করেছেন, তাফসীরের মধ্যে নিয়ে আসছেন। এক নম্বর, আই কুনতুম তা'বুদুন, এর আগে বলেছেন তোমরা কিসের ইবাদত করো। অর্থাৎ তোমরা যাদের ইবাদত করো ওরাই আমার দুশমন, আর যারা ইবাদত করে ওরাও আমার দুশমন। তাফসীরের মধ্যে নিয়ে আসছেন, কেউ যদি আল্লাহর হুকুমের খেলাফ করে কোনো মানুষ, তাহলে সেও দুশমন হয়ে যাবে সুন্নতে ইব্রাহিম অনুযায়ী। হ্যাঁ, তবে দাওয়াতি কাজ ভিন্ন জিনিস, কিন্তু ইনিশিয়ালি সে দুশমনের লাইনে পড়ে যাবে। আর যে জিনিসটা মানলো, যে লো আইন কানুন মানলো, যে লো আইন কানুন কোরআনের দুশমন, সেটাও দুশমন। এটা হচ্ছে শরীয়ত বিধান। তারপর তিনি বলতেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, ওই যে রব্বুল আলামিন বলেছেন আল্লাহ। এখন তিনি বর্ণনা দিচ্ছেন, দেখেন আমি আল্লাহকে কি পরিমাণ গেছি। তিনি বলতেছেন, আল্লাযী খালাকানি, যিনি আমাকে বানিয়েছেন, ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন। রব্বুল আলামিনের দিকে গেলাম, তিনি আমাকে বানিয়েছেন এবং সঠিক পথে তিনি আমাকে প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। তাহলে আমাদের খাওয়ায় কে আল্লাহ। ইব্রাহিম কনফার্মেশন দিচ্ছেন, তাওয়াক্কুলটা দেখেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে জীবন দেন। তো আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জীবন দেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি, আতমাউ, আমি বড় আশাবাদী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনে আমার অপরাধগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তিনি ফিল করতেন তিনি অপরাধ করতেছেন। তারপরেও আমরা কত অপরাধ করি, কিন্তু অপরাধটা মাথায় আনি না যে আমি অপরাধ করতেছি, চিন্তা করি না যে আমি অপরাধী। বরঞ্চ আমি কাউন্ট করি, গন্তে থাকি আমি কি ভালো কাজটা করলাম, রিকাউন্ট করি আমার ভালো কাজটা, আমি কি ভালো কাজ করলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তাই করেন না, আল্লাহ ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সাহাবায়ে কেরাম সারা জীবন দিতে দিতে দম যাওয়ার আগে শাহাদাতের জীবন যাচ্ছে, তারপরে দোয়া করতেন দম যাওয়ার আগে, আল্লাহুম্মা ইয়াসসির হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমার কাছে তুমি সহজ হিসাবটা নিও। আর আমরা দুই নামাজ ঠিক মতো সহি মন নিয়ে পড়ি না, আর আশাবাদী বই, বিরাট বড় আশাবাদী, আল্লাহ তো মাফ করে দিন না দিলে আর কি করবে, আমি তো আল্লাহকে মানছি একবার। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, ও আমার রব, হাবলি হুকমা, ওতে তুমি আমাকে ইলম দাও, ওয়া আলহিকনি বিস-সালিহিন, নেককারদের সাথে আমাকে তুমি জড়িয়ে দাও। আল্লাহ আকবার। মনে রাখবেন যে আল্লাহর কাছে কি চাইতে হবে? ইলম চাইতে হবে। এই ইলম না থাকার কারণে এই ফাসাদ হয়, এটা ব্যারিয়ার।
ইলমটা হচ্ছে একটা অপরাধের ব্যারিয়ার, যে আটকাই দিবে অপরাধকে। আর কি দরকার? আল্লাহ আমাকে নেককারদের সাথে জড়িয়ে দাও। প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত নেক মানুষের সাথে উঠা বসা করা, নেক মানুষ খুঁজিয়া বের করা, বড় লোক দেখিয়া না, সমাজপতি দেখিয়া না, লিডার দেখিয়া না, নেককার মানুষের সাথে উঠা বসা করে দুনিয়াতে যাইবেন, কাজ দিবে। ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর পরবর্তীদের মধ্যে আমার একটা ভালো সুনাম আল্লাহ তুমি রেখে দাও। সেইগুলাই দুনিয়াতে নাই। মানুষ 3 যুগ মনে করবে যে অমুক মানুষ এটা ভালো কাজ করে গেছে, অমুক মানুষ ভালো ছিল। এই কথাটা আমরা যেই জায়গাতে মরিয়া যাই, এমন কিছু জিনিস রাখতে যাওয়া দরকার যে পরবর্তীতে মানুষের ভালো কথাটা মানুষের মধ্যে থাকে, মানুষ ভালো কথা বলে। অনেক মানুষ আছি আমরা এমন কাজ করিয়া যাই, মানুষ মুখে নিতেই চায় নাই, মরিয়া আল্লাহ বরঞ্চ বলে মানুষ মল নরি আল্লাহ আসান, ইয়া আল্লাহ এই কথাটা কেউ যেন না বলে, একবারে শেষ, জলিল হয়ে যাব, দুনিয়ার জীবনে কোনো মূল্যই নেই। তারপরে দেখেন কি বলতেছেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতের আল্লাহ তুমি আমাকে অন্যতম উত্তরাধিকারী বানাও। নিয়ামতপূর্ণ জান্নাতের আল্লাহ আমাকে উত্তরাধিকারী বানাও, অন্যতম উত্তরাধিকারী বানাও। আল্লাহকে চাইলেন। তারপরে বলতেছেন ওয়াগফির লি আবি, ও আমার রব আমার পিতাকে মাফ করে দাও, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, কারণ তিনি হচ্ছেন দাল্লিনদের অন্তর্ভুক্ত, পথহারাদের অন্তর্ভুক্ত। এতটুকু বলার পরে তারপরে পিতার জন্য দোয়া করতেছেন। এখানে একটা বড় ধরনের তাফসীর আছে, আজকে বলা সম্ভব হবে না। তারপরে দোয়াটা বলে দিই, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের দিন যেদিন মানুষদেরকে হাসরের মাঠে উঠাইবা, ওই দিন আমাকে আল্লাহ তুমি হিউমিলিয়েট করিও না, বেইজ্জত করিও না। আল্লাহর কাছে চাইলেন। দেখেন একটা হাদিস বলে শেষ করে দিই, এটা কন্টিনিউ করবো আমরা নেক্সট স্যাটারডে ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে এইভাবে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিম রাআ আবাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম উনার পিতাকে দেখবেন, আলাইহিল গাবরাতু ওয়াল কাতারা, দেখবেন উনার মুখের মধ্যে দুলাবালি এবং আল কাতরা এগুলো পড়ে মলিন হয়ে খারাপ চেহারায়, বিভৎস চেহারার মধ্যে আছেন তিনি, দেখবেন। তখন তিনি বলবেন যে, ও আমার পিতা, কাদ নাহাইতুকা আন হাযা ফাআসাইতানি, আমি তোমাকে না করতাম আর তুমি আমার নাফরমানি করতে, কি জন্য করতে? তখন পিতা বলবে যে, ওয়ালাকিন্নী আল ইয়াউম লা আ'সিকা ওয়াহিদাতান, ও আমার সন্তান, আজকে তোমাকে আমি প্রতিজ্ঞা দিচ্ছি যে একটা কথা তোমার আর খেলাফ করবো না। এখন বলতে থাকো, শুনবো, কাজ দিবে, সেখানে গিয়ে শিখাবে। তখন কি হবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ খলিল, আল্লাহর জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ দিয়ে দিবেন। তখন তিনি বলবেন, ইয়া রাব্বি ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু আখযাইতা আবাহু ফাকাদ আখযাইতাল আবাদ, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো আমার কাছে ওয়াদা দিছো যে কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করবা না, ইহানা করবা না, লাঞ্ছিত করবা না। আর একজন ব্যক্তি তার সামনে তার পিতাকে যদি ইহানত করা, বেইজ্জত করা হয়, এটা কত বড় হিউমিলিয়েশন তার জন্য। আল্লাহ এতটুকু তিনি বলবেন, মানে আল্লাহ আমার পিতাকে একটু দিয়ে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, ও ইব্রাহিম, আমার জান্নাত কাফিরদের জন্য হারাম, তুমি তো জানো। কাজ হচ্ছে না কিন্তু। আল্লাহ পাক বলতেছেন, রাসূল ইরশাদ করেছেন, ফাউখিযা মিনহু, তখন উনার পিতাকে উনার সামনে দিয়ে সরাই নেওয়া হবে। আর পিতাদের সব মুচ্ছে না, দেখেন নাই পিতা কোথায় গেছে। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিমকে সান্ত্বনার জন্য বলছেন, ও ইব্রাহিম, আইনা আবুকা, তোমার পিতা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, তুমি তো নিয়ে গেছো আমার সামনে থেকে, চোখ মুজলাম আর নাই দেখি না। আল্লাহ পাক বলবেন, ও ইব্রাহিম, উনজুর আসফালা মিনকা, তুমি নিচের দিকে তাকাও। ও ইব্রাহিম, তোমার নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম নিচের দিকে তাকাইবেন, তাকাইয়া দেখবেন, ফাইযা যিখুন ইয়াতামাররাগু মুতামাররাগুন ফি নাতানি ফাউখিযা বিকাওয়াইমিহি ফাউলকিয়া ফিন নার, দেখবেন তিনি একদম বিভৎস আকৃতির একটা জানোয়ার। কোন কোন তাফসীরের মধ্যে নিয়ে আসছেন শুয়োর, খারাপ আকৃতির শুয়োর, বিভৎস আকৃতির জানোয়ার, রশি দিয়ে কোমরের মধ্যে টাইট করে বেঁধে রাখছেন, আর শরীর থেকে ফসা বের হয়ে এমন দুর্গন্ধ বের হচ্ছে, আর তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে দিয়ে ফেলাইতেছেন। আল্লাহ বলেন, তিনি হচ্ছেন তোমার পিতা। সাথে সাথে বলেন, ও আল্লাহ,
আমি একবার ওই ব্যক্তির জন্য আপনার কাছে আর চাইবো না, আমি দেখতেও চাই না। এখন মনে করেন যদি আপনার সামনে আপনার মা হঠাৎ করে মার চেহারা পাল্টিয়ে যদি একটা বিকট আকৃতির বানর বানিয়ে দেওয়া হয়, আবার কি মা বলবেন, ডাক দেবেন মা বলে? শেষ। এখান থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন নেক্সট স্যাটারডে।